সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয়, যা খুতবার পোস্টারে লক্ষ্য করেছেন, বাউলরা কেন মুসলিম নয়। বাউল সম্প্রদায় কেন মুসলিম নয়, উল্লিখিত বিষয়ের উপরে কোরআন, সুন্নাহ এবং পারিপার্শ্বিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার আমার জন্য তথা সকল মুসলিমের জন্য, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলিমদের জন্য। যে বাউল মতবাদ ইসলাম স্বীকৃত না ইসলাম গর্হিত, বাউলরা মুসলিম না মুসলিম নয়, যদি মুসলিম না হয় তো কেন নয়, এটা আলোচনা আরো বেশি হওয়া দরকার। যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, রাষ্ট্রযন্ত্রের উল্লেখযোগ্য ব্যক্তিরাও যখন তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে, অথচ নিজেকে তারা মুসলিম দাবি করেন, বিধায় আলোচনা হওয়া দরকার এটি আরো বেশি এবং গভীরভাবে। অনেকেই ভাবতে পারেন যে এগুলো মসজিদের মেম্বারে কেন, মসজিদের মেম্বারে এই আলোচনাটা বেশি হওয়া দরকার। কারণ আপনার ইমান যদি নষ্ট হয়ে যায়, ইমান হারিয়ে যান, তো এই আলোচনা কি জঙ্গলে হবে না মসজিদে হবে? মসজিদে হওয়া উচিত। এগুলো সতর্ক মসজিদ থেকেই। তো চলুন আমরা একটু আলোচনায় নিয়ে আসি। যদিও বিষয়গুলো একটু ভিন্ন জাতীয়, তাদের যে আকীদা, বিশ্বাস, মতবাদ এতই জঘন্য, যা ভদ্র সমাজে উচ্চারণ করাও কঠিন। পুরো বাউল মতবাদটাই মূলত বিকৃত যৌনাচার এবং নেশা জাতীয় দ্রব্যের অধিক ব্যবহার, গাঁজা এবং গাঁজা জাতীয় জিনিস সেবন করা এবং বিকৃত যৌনাচার দিয়ে পুরোটাই ভরপুর বাউল মতবাদ। যে কারো ইচ্ছা হলে একটু পড়াশোনা করেন বাউল মতবাদ নিয়ে, আপনি বিস্তারিত পেয়ে যাবেন। সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করা কঠিন, তারপরেও মৌলিক কিছু দিক নিয়ে কথা বলি, একটু বিচার বিশ্লেষণ করবেন। যারা বন্ধু বান্ধব বাউলের দিকে টান আছে, ঝোঁক আছে, তাদেরকে একটু বুঝিয়ে বলবেন। তো চলুন আমরা সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আগে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সতর্কতা বাণী বলে আমি আলোচনায় যাই, বুঝতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 50 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলি যুগের বিচার ব্যবস্থা বা নিয়ম কানুনে ফিরে যেতে চাও? মানে তোমরা কি আবার জাহিলি যুগে ফিরে যেতে চাও? মুসলিমদেরকে বলছেন যে জাহিলি যুগে ছিলে, সেখান থেকে মুসলিম হয়েছো, জাহেলি যুগ থেকে ইসলাম গ্রহণ করেছো, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আবার কি সেই জাহিলিয়াতে ফিরে যেতে চাও? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, এমন কে আছে
যে তোমাদেরকে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা দিতে পারে? তোমরা আবার জাহেলিয়াতে টান দিতে চাও? কে আছে পৃথিবীতে যে আল্লাহর চেয়ে ভালো সিস্টেম, পদ্ধতি, বিচার ব্যবস্থা, জীবন চলার পথ পদ্ধতি দিতে পারেন? আল্লাহর চেয়ে ভালো কে আছে? সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত অন্য কোথাও যদি কেউ জীবন ব্যবস্থা তালাশ করে, খোঁজে, ইসলামী নীতি, আদর্শ, নিয়ম, কানুন, হুকুম, আহকাম, এক কথায় জীবন ব্যবস্থায় যা কিছু লাগে, এটা যদি ইসলাম ছাড়া অন্য কোথাও কেউ তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, তাহলে তার কোনো কিছুই কবুল করা হবে না, তার কোনো কিছু গ্রহণ হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে সে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এছাড়াও আরো অনেক কথা বিভিন্ন জায়গায় রয়েছে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা বাণী উল্লেখ করি এই ক্ষেত্রে। দুইটা আয়াত বলেছি, দুইটা বাণী বলে তাদের মতবাদ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত মানুষ হচ্ছে তিন প্রকারের। সবচেয়ে খারাপ মানুষ আল্লাহর দৃষ্টিতে তিন প্রকারের। এক, মুলহিদুন ফিল হারাম, হারামের মধ্যে, কাবাই বা হারামাইনে যে এরিয়া করা আছে, এই হারামের মধ্যে যে নিষিদ্ধ কাজ করে, শরীয়ত গর্হিত কাজ করে, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, কারণ ওটা পবিত্র জায়গা। দুই, অমুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়্যাহ, আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ স্তরের দিক দিয়ে দুই নম্বরে, যে মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত চালু করে বা প্রসার ঘটায়। তিন, অমুত্তালিবু দামি ইমরিইন বিগাইরি হাক্কিন লিইউহরিকা দামাহু, অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় বা হত্যা করে, খুন করে। সহিহ বুখারীর ৬৮৮২ নম্বর হাদিস এটি। তো এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আমাদের যেটা আজকের আলোচনার সাথে সম্পৃক্ত সেটা হলো মুসলিমদের মধ্যে জাহেলি রীতি বা জাহেলি আদর্শ যারা প্রমোট করে, সমর্থন করে, চালু করে, সাপোর্ট করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে, 4031 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে বা আদর্শের অনুসরণ করবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই একজন, সে তাদেরই অন্তর্ভুক্ত, মানে তাদের সাথেই তার হিসাব নিকাশ। যে হাদিস আবু দাউদের মধ্যে রয়েছে। তাহলে এই কনসেপ্ট, এই চেতনা বা এই চিন্তাটা আপনার আমার মাথায় রাখতে হবে, দিয়ে অন্য মতবাদকে বুঝতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ কেউ গ্রহণ করলে তার কোনো কিছুই কবুল হবে না, সে হবে জাহান্নামী। এক। দ্বিতীয়ত, ইসলাম ব্যতীত অন্য কোথাও তুমি আদর্শ খুঁজো, কে আছে তোমাদেরকে আল্লাহর চেয়ে ভালো আদর্শ দিতে পারে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ যারা, তার একজন হলো যারা মুসলিমদের মধ্যে জাহিলি আদর্শ প্রচার প্রসার ঘটায় এবং যারা অন্যের আদর্শ গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত এক ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। তো চলুন, বাউল, বাউলদের উৎপত্তি বা বাউল শব্দ কি, এখানে অনেক আলোচনায় নিয়ে এসেছেন।
তো অনেক গভীরভাবে না, মৌলিক যেটুকু জানা দরকার যতটুকু, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা বাতুল। এই সংস্কৃত বাতুল থেকে অনেকেই বলেছেন বাউলের উৎপত্তি। বাতুল মানে উন্মাদ, পাগল। আর কেউ বলেছেন যে না, এটা ফার্সি শব্দ বাউলা থেকে এসেছে। এর অর্থ হলো এটার অর্থ উন্মাদ বা পাগল। তো এইখান থেকে বাউলের উৎপত্তি হয়েছে। মানে তারা একটা চেতনা নিয়ে পাগলামি করবে, এই রকম একটা কনসেপ্ট হচ্ছে বাউল। কেউ আরো একটু ভিন্ন দিকে গিয়েছে, যে প্যালেস্টাইন কেন্দ্রিক একজন দেবতা তারা এক সময় পূজা করত, প্রজনন দেবতা তাকে বলা হতো, কি একটা নাম তার বলা হচ্ছে। তো সেখান থেকেই ওই তাদের চেতনা নিয়েছে, যে বাউলের মতাদর্শ, সেখান থেকে তাদের উৎপত্তি। আবার কেউ বলেছেন যে না, এদের উৎপত্তি নদিয়া থেকে, পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান, হিন্দুস্তানের নদিয়া যে নদিয়া জেলা, এই নদিয়া জেলা থেকে এদের উৎপত্তি। উপমহাদেশে যে বাতিল আদর্শগুলো এসেছে তার বেশিরভাগ এসেছে নদিয়া থেকে, এটা কেউ কেউ বলেছেন। হিন্দুস্তানের নদিয়া থেকে। এখানে বৈশ্য, তারপরে আরো ২-৩টা আদর্শ মিলে সুফিবাদ, সব একটা মিক্সড জাতি হচ্ছে বাউল। বাউলদের চিন্তা চেতনা, তারা মুসলিমও নয়, তারা হিন্দুও নয়। তারা নিজেকে মুসলিমও বলে না, তারা নিজেকে হিন্দুও বলে না। যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমন্বিত জাত পাত ভেদ এখানে কিছু নেই। সবার উপরে মানুষত্ব, মানুষের উপরে কেউ কেউ নেই। এই চেতনা হচ্ছে বাউলদের। তো মানবতাবাদী বা মানবতা মরমী আদর্শ হচ্ছে বাউলদের। মানবতাই মূল। এখানে জাত ভেদ, ধর্ম, বর্ণ, আদর্শ এটা বিবেচ্য বিষয় নয়। এই চেতনা থেকেই একজন গুরু তার শিষ্য, হিন্দু গুরুর শিষ্য মুসলিম হতে পারে, একজন মুসলিম গুরুর শিষ্য হিন্দু হতে পারে। এতে তাদের আদর্শ অনুযায়ী কিছু ক্ষতি হবে না। তো এই চেতনাগুলো যদি কোনো মুসলিম লালন করে, তাহলে ও মুসলিম থাকে কি করে একটু চিন্তা করেন। যেটা কি করে সম্ভব? একটু দূর ইতিহাস যদি খুঁজি, তাহলে ভারতের প্রভাবশালী একজন মুসলিম সম্রাট, তাকে মুসলিম বলা মুশকিল, মুসলিম বলাও কঠিন, না বলাই উচিত। তারপরেও মরণের আগে যদি সে তৌবা করে যায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, এটাই হলো আমাদের বিশ্বাস। যদি তৌবা করে থাকে, জানি না তৌবা করেছে কিনা, কিন্তু যদি তৌবা করার সুযোগ পায় আর করে থাকে, তাহলে ভিন্ন কথা। সে সম্রাট হলো সম্রাট আকবর, যাকে বলা হয় আকবর দ্য গ্রেট। সম্রাট আকবর একজন প্রভাবশালী সম্রাট ভারত উপমহাদেশের, এবং 50 বছরের অধিক সময় ধরে তিনি রাষ্ট্র শাসন করেছিলেন, সম্রাট আকবর। তো সম্রাট আকবর তার ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য, তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নতুন একটা ধর্ম তৈরি করেছিল। সকল ধর্মের সমন্বয়ে একটা খিচুড়ি ধর্ম। যেমন মুসলিমদের মধ্যে একজন আলেম নিয়েছিলেন, হিন্দুদের মধ্য থেকে একজন তাদের পুরোহিত নিয়েছে, সাধু নিয়েছে, খ্রিস্টানদের মধ্য থেকে তাদের একজন পণ্ডিতকে নিয়েছে, ইহুদিদের মধ্য থেকে একজন পণ্ডিত নিয়েছে। এইভাবে আরো তার সাম্রাজ্যে যত মতাদর্শের বা ধর্মের মানুষ ছিলেন, প্রত্যেকটা ধর্ম থেকে একজন 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 করে বিজ্ঞ ব্যক্তিকে তিনি নিয়েছিলেন। তাদের সমন্বয়ে
তাদেরকে বসিয়ে দীর্ঘ আলোচনা পর্যালোচনা করে সকল ধর্মের সমন্বয়ে একটা নিজেই ধর্ম তৈরি করেছিলেন, যার নাম দ্বীন-এ ইলাহী। একটু নেটে সার্চ দেন যদি দ্বীন-এ ইলাহী বলে, তাহলে ইতিহাস পাবেন। আর এমনি ভারত উপমহাদেশের ইতিহাস বা এই জাতীয় ইতিহাসগুলো পড়লেও আপনি এখানে পাবেন, লম্বা আলোচনা পাবেন। তো দ্বীন-এ ইলাহী একটা নতুন ধর্মের আবিষ্কার করেছিলেন সম্রাট আকবর, মানে এলাহির ধর্ম। তো এই ধর্মে সকল ধর্মের একটা সমন্বিত যেমন রূপ নিয়ে এসেছিল, এটা আরেকটু আপডেট করে বাউলদের মধ্যে প্রবেশ করে বলে কেউ কেউ বিশ্লেষণ করেছেন, যে ওটারও কিছু কনসেপ্ট চিন্তা বাউলদের মধ্যে আসে, যে উনি যেমন সকল ধর্মকে মিক্স করে এই ধর্মটা তৈরি করেছিলেন, ইনারাও এরকম একটা আপডেট চিন্তা করেছিলেন এই বাউল ধর্মের মধ্যে। তো সম্মানিত উপস্থিতি, দেখুন উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা নিয়ে মূলত তাদের ধর্ম বিশ্বাস চলতে থাকে। গুরু হচ্ছে তাদের মূল, গুরুকে না মানলে তাদের ধর্ম থাকে না। যিনি ওদের গুরু হবেন তিনি মূল, মানে তাকে ক্ষেত্র বিশেষ নবীর পর্যায়ে কোথাও স্রষ্টার পর্যায়ে তারা নিয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন ইসলাম যদি বলেন, ইসলামের সরাসরি হাদিস দিয়ে বলবো বাউল হারাম, বা কোরআনের আয়াত দিয়ে বলতে হবে বাউল হারাম, এটা তো বলতে কেউ পারবে না, খুব কঠিন। কারণ বাউল শব্দে নাম দিয়ে তো আর কোরআন হাদিসে কিছু নেই, কারণ এদের জন্ম আরো পরে, অনেক পরে এই আদর্শগুলোর জন্ম হয়েছে। তাহলে আপনার এখন বাউল ঠিক না বেঠিক এই চিন্তা করতে হলে তাদের যে আকীদা বিশ্বাস সেইটা দিয়ে করতে হবে। বাউলরা নিজেদের ধর্মগ্রন্থ মনে করে তাদের যে গান, বাউলের গান, এটাই হলো তাদের মূল। এই গানের কনসেপ্ট নিয়েই তারা জীবন যাপন করে। তো বাউলদের দু একটা যে গান, এর দু একটা পংক্তি উল্লেখ করা দরকার, তাহলে বুঝতে সহজ হবে। যেমন তাদের একটা চিন্তা, মন পাগল রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা, মন পাগল রে গুরু ভজনা। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি শুধু একটা শ্লোক নিয়ে চিন্তা করেন, যে এই শ্লোকে যদি কোনো মুসলিম বিশ্বাস করে যে গুরু বিনে, মানে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, তো গুরু যে হবে তার ছাড়া মুক্তি হবে না, সেই মুক্তির মূল। তারপরে বলছে গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। তো এই চিন্তা যদি একজন ব্যক্তি লালন করে, তাকে আপনি মুসলিম বলবেন কিসের আলোকে? যেটা আমার আজকে আলোচনার বিষয় দেওয়া আছে, যে বাউলরা কেন মুসলিম নয়। তো একটা পংক্তি তো যথেষ্ট, আর লাগে না বিশ্লেষণ। এটা একটা বুঝলেই যথেষ্ট, যে গুরু ছাড়া মুক্তি হবে না, যিনি গুরু তিনি খোদা, এই চিন্তা তারা লালন করে। এই জন্য বাউলদের নিয়ে অনেক আলোচনা করেছেন বিভিন্ন আলেমগণ। এই আলোচনাটা সাধু সাবধান একটা বই আছে, সেখান থেকে আমি তুলে ধরলাম। 19 নম্বর পৃষ্ঠায় আলোচনা রয়েছে। ঠিক ভারতবর্ষ ইসলাম 106 নম্বর পৃষ্ঠায় হিন্দু মুসলিম সম্পর্ক নতুন ভাবনা, 81 নম্বর পৃষ্ঠায় আরেকটা এরকম আলোচনা আছে। গুরু বলে কারে প্রণাম করিব বন, তোর কথিত গুরু পথিক গুরু, গুরু অগণন, গুরু যে তোর বরণ ডালা, গুরু গুরু যে তোর মরণ জ্বালা, গুরু যে তোর হৃদয় ব্যথা, যে ঝরায় দুনয়ন, কারে প্রণাম করিব মন। মানে এইখানে যেটা তুলে ধরেছে, যে হিন্দুদের যেটা চিন্তা হরি, মানে সব কিছুতেই তারা হরিকেই চিন্তা করে, মানে হরু বলতে তাদের স্রষ্টা, বা তাদেরকে যাকে তারা রব মনে করে, তাকে সবকিছুতেই চিন্তা করে। ঠিক বাউলদের বিশ্বাস এটাই, যে এই পংক্তিটার মধ্যে তুলে ধরা হয়েছে, যে গুরু মানে গুরুই সব,
তো সবকিছুতেই গুরু, মানে একটা মানুষই এক পর্যায়ে গিয়ে গুরু হবে, দেহবাদ যে বিশ্বাস তাদের আর কি। সম্মানিত উপস্থিতি, তো এইভাবে অনেক দর্শন তাদের মধ্যে রয়ে গেছে, যেগুলো একেবারে কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক, উল্টো। এরপরে তাদের আরেকটা পংক্তি, যেমন মোহাম্মদ নাম নূরেতে হয়, নবুয়াতের নবী নাম কয়, রাসূলুল্লাহ ফানাফিল্লাহ আল্লাহতে মিশেছে, মোহাম্মদ হন সৃষ্টিকর্তা, নবী নামের ধর্মতত্ত্বা। মানে এগুলো তাদের যে বিভিন্ন পংক্তি শ্লোক তারা বিভিন্ন জায়গায় বলে, সেখান থেকে আমি আপনাদেরকে বলছি। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু সুফিদের আকীদাও তাই। সুফিবাদও বাউল তত্ত্বের সাথে মিলে গেছে একটা পর্যায়ে গিয়ে। বাউল সুফি দর্শন, বাউলদের দর্শন কাছাকাছি একটা জায়গায় মিলিত হয়েছে কোথাও কোথাও গিয়ে। তো সুফিবাদের আকীদা বাউলদের আকীদা একই, যে আল্লাহর নূরে মোহাম্মদ সৃষ্টি হয়েছেন, আর মোহাম্মদের নূরে গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছেন। যিনি আসমানে আহাদ হয়েছিলেন, তিনি জমিনে আহমাদ হয়ে এসেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। যে আহাদ আর আহমাদের কোনো তফাৎ নেই। তিনি আসমানে ছিলেন তাই আহাদ, আর একটা মিম নিয়ে মোহাম্মদ, মিম নিয়ে আহমাদ হয়ে দুনিয়াতে এসেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আসনে বসিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। কারণ হলো, ঈমান ভঙ্গের যত কারণ উল্লেখ করেছেন সারা পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো লেখক, সারা পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো লেখক ঈমান ভঙ্গের যত কারণ উল্লেখ করেছেন, প্রত্যেকেই এক নম্বর কারণ হিসেবে উল্লেখ করেছেন যে শিরকে আকবার, শিরক করা, আল্লাহর সাথে শরিক করা যে বড় ঈমান ভঙ্গের কারণ। তো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আসনে বসিয়ে দেয়, তাহলে এর চেয়ে বড় শিরিক আর কি হতে পারে? তো এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে যে আহমাদি আহাদ, নাউজুবিল্লাহি মিন যালিক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মূলত আল্লাহ, এই চিন্তা যদি কেউ করে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। পাশাপাশি খারেজুল মিল্লাহ, মুসলিম থেকে বের হয়ে যাবে। কিছু ছোট কারণ আছে যে কারণে ঈমান ভেঙে যাবে, কিন্তু তখনও মুসলিম থেকে বের হবে না, খারেজুল মিল্লাহ নয়। আর কিছু কারণ আছে যে ঈমানও ভেঙে যাবে, মুসলিম থেকেও খারিজ হয়ে যাবে। তো এই ঈমান ভাঙবে, মুসলিম থেকেও খারিজ হয়ে যাবে, যে কারণ তার এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শরীক করা বা শিরকে আকবার। তো এই চিন্তা বাউলদের মধ্যেও রয়েছে। বাউলদের যারা বিভিন্ন গান বিভিন্ন অনুষ্ঠানে করে, তাদের গানের মধ্যে এই শ্লোকগুলো আছে। এই শ্লোকগুলো থাকা মানে কি, এই শ্লোকগুলো জাতিকে তারা শিখায়, সে আদর্শে জীবন গড়ার জন্যই এই মেসেজগুলো দেয়। তাহলে এই চিন্তা যদি থাকে, তাহলে তাদেরকে কিভাবে মুসলিম বলবেন? তাদেরকে মুসলিম বলা যায় না। সবারই তো উপস্থিতি। তো এইভাবে যদি আরো চিন্তা করেন, যে তারা চিন্তা করে যে মুসলিম এবং হিন্দু এগুলো সব একাকার, এই ধর্মকে আলাদা আলাদা বিভাজন করা, এটার কিসের দরকার আছে? যেমন তাদের একটা শ্লোক, যেটা লালন সার মরমী দর্শন একটা বই আছে, 133 নম্বর পৃষ্ঠায় আলোচনাটা আছে। যে যা ভাবে সেই যে হয়, রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। মানে রাম রহিম করিম কালা সব একাকার, এগুলোকে আলাদা আলাদা করার কি প্রয়োজন আছে? তো এই দর্শন বা এই চিন্তা তাদের মধ্যে তারা লালন করে। তাহলে এই চিন্তা যদি হয়, তাহলে আপনি তাদেরকে মুসলিম কিভাবে ভাববেন বা মুসলিম বলবেন কি করে? দেখুন, তাদের দর্শনে 5টি উপাদান রয়েছে। তাদের যে দর্শন, তাদের যে থিম, বাউল মতবাদের
তার 5টি চেতনা নিয়ে তারা কাজ করে। তার মধ্যে একটা হলো গুরুবাদ, যেটা নিয়ে কথা বললাম, যে গুরুবাদ, গুরুই মূলত মূল। গুরুকে খুশি করতে পারলেই সবকিছু খুশি। গুরুকে খুশি করতে হবে। দুই, দ্বিতীয় উপাদান হলো শাস্ত্র বহির্ভূত ধর্ম। যে শাস্ত্র, কোরআন মাজিদ বা আর যে শাস্ত্রের কথা বলবেন, তারা শুধু মুসলিম ধর্মের কোরআনকেই মানে কানে নিয়ে আসেনি, তারা হিন্দু ধর্মের যে শাস্ত্র, যেগুলোকে বলা হয় হিন্দু ধর্মের যে শাস্ত্র, সেগুলোকে টেনেছে। মানে মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম সবগুলোকে টেনেই কথা বলেছে আর কি এই বিষয়গুলোতে। যে এসব শাস্ত্র কি, শাস্ত্র বাদ দিয়েই ধর্মের চিন্তা করতে হবে। তো তাদের এই চিন্তাও যে শাস্ত্র ধর্ম বাহিরে হবে, তার যেমন তোমার সেবা ছাড়ি আমি করিল সন্ন্যাস, বাউল হইয়া আমি করিল ধর্মনাশ। যে আমি বাউল হয়ে সব ধর্ম আমি বাদ দিলাম, মানে আমি এখন বাউল। তারা নিজেকে বলে না যে আমি হিন্দু বা মুসলিম, আমি হিন্দু নয়, আমি মুসলিমও নই, আমি বাউল। এই চিন্তা তারা লালন করে। তৃতীয় উপাদান হলো মানব দেহের গৌরব। তো মানব দেহের গৌরব তাদের, যে মূলত দেহর পুজো করতে হবে। মানে এটা এই দেহই মূল, দেহের জন্যই সবকিছু। এই দেহ সবকিছু ঠিক রাখতে পারলে, দেহ খুশি থাকলে সব ঠিক আছে। তো এই মানব দেহই মূল সবকিছুর, এটা তাদের চিন্তা। যেমন তাদের আলোচনায় রয়েছে, যাহা আছে ভাণ্ডে তাহা ব্রহ্মাণ্ডে। মানে দেহে যা আছে সব পৃথিবী, তাই পৃথিবীর সবকিছু দেহের মধ্যেই। ঠিক আরেকটা হলো উপাসনা নাই গো তার, দেহের সাধনা সর্বসার, তীর্থব্রত যার জন্য এ দেহে তার সব মিলে। মানে সবকিছুই এ দেহের মধ্যেই। তো এইখানে সবকিছু দেহের মধ্যে, দেহে খুশি করতে পারলেই সবকিছু খুশি। এবং তাদের সবচেয়ে একটা খারাপ দিক, ইসলামে যেখানে যৌনাচার একেবারে নিষেধ, ইসলামে বিকৃত যৌনাচারের কোনো সুযোগই নেই। মানুষের জৈবিক যেটা চাহিদা, শারীরিক চাহিদা, ইসলাম বৈধভাবে তা পূরণের জন্য বৈবাহিক ব্যবস্থা রেখে দিয়েছেন। এবং একজন পুরুষের জন্য প্রয়োজন সাপেক্ষে ইনসাফ করার শর্তে 4জন এট এ টাইম 4জন স্ত্রী রাখার সুযোগ দিয়েছে। তাহলে ইসলাম স্বীকৃত, কিন্তু এখান থেকে তারা পুরো বেরিয়ে গেছে। তারা মনে করে যে দান, আমরা যেটাকে সাদাকা বলি, দান, তো সাদাকা বা দান একটা গুরুত্বপূর্ণ জিনিস ধর্মের জন্য, মুক্তির জন্য। তারা এইটাকে একটু ভিন্ন জায়গায় নিয়ে গেছে, যে দান বা সাদাকা, দান হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস ধর্মীয় ভাবাবেগ থেকে। তো দানের মধ্যে সবচেয়ে বড় দান হলো দেহ দান। নাউজুবিল্লাহ, যে দেহ দান করাটাই সবচেয়ে বড়, নিজের দেহই দিয়ে দিয়েছে আরেকজনকে। তাহলে এর চেয়ে বড় দানের কি হতে পারে? এই কনসেপ্ট তারা মানে লালন করে, মানে সম্পূর্ণ ভোগবাদী আর কি, বিকৃত যৌনাচারের চিন্তা তাদের। ঠিক এই রকম চিন্তাটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন। আবুল সরকার, এক বদমাইশ আবুল সরকার, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে, তো এই লোকটা যদি মুসলিম রাষ্ট্র হতো, তাহলে এই লোকটার তো এতদিন বেঁচে থাকার কথা না। এটা জনগণ নয়, এটা রাষ্ট্রই তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতো, কারণ এরা ধর্মদ্রোহী জিন্দিক। ইসলামী রাষ্ট্রে হয় ফিরে আসতে হবে তৌবা করে, তৌবা করে ভুল স্বীকার করে ফিরে আসতে হবে, তাকে সেই দাওয়াতটা রাষ্ট্র দিবে, রাষ্ট্রের পক্ষ থেকে যাবে। যদি না আসে, তাহলে স্টেপ বাই স্টেপ রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড দিবে।
এত 90 বা 89 ভাগ মুসলিমের দেশে সরাসরি আল্লাহ সম্পর্কে অশালীন মন্তব্য করে বেঁচে থাকবে, এটা খুব কঠিন। আবার দেখুন যে তাদেরকে শেল্টার দিচ্ছেন এমন মহাগুণীজনরা, যা ভাবতেও অবাক লাগে। বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা তাদেরকে শেল্টার দিচ্ছেন। অনেক ইসলামী রাজনৈতিক ব্যক্তিরা এক্ষেত্রে একেবারে নিশ্চুপ, কোনো কথাই বলছেন না। মানে সবাই একটা ধান্দা নিয়ে সামনে আগাচ্ছেন, স্রেফ দুনিয়াবি ধান্দা, অন্য কোনো ধান্দা নেই। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে আবুল সরকারের ঘটনাগুলো যখন উঠে এসেছে, তখন আমি নাম নিতে চাইনি বা নিতেও চাচ্ছি না, তাদেরই একজন শিল্পী সে স্পষ্ট করেই বলেছে যে নারী শিল্পীরা তাদের বিছানায় না গেলে তাদের গানের অনুষ্ঠানে দাওয়াত পায় না। যে বলেছে তার নাম তার চেহারাও তো প্রকাশ্যেই বলেছে, লুকোচুরি করে বলেনি। তাহলে ওই কনসেপ্ট মানে এই দর্শনের সাথে তাদের বাস্তব জীবনের মিল আছে, আমি এটা আপনাকে প্রমাণ করতে চেয়েছি। তো এই চিন্তা যদি কেউ লালন করে, ব্যভিচারকে কেউ যদি বৈধতা দেয়, ইসলামের কোনো একটা জিনিস কোরআন এবং সুন্নাহ বহির্ভূত যা নিষেধ করা আছে, কোনো একটা জিনিসকে কেউ যদি বৈধতা দেয়, বৈধ বলে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে, সে মুসলিম থাকতে পারে না। মানে এরা মুসলিম নয়, এটা এত প্রমাণ লাগে না, প্রথম প্রমাণে হয়ে গেছে। তারপরেও আমি বলছি, যদি কেউ মনে করে যে দেহদান সবচেয়ে বড় দান, নিজের শরীর আর একজনকে দিতে হবে, এটা সবচেয়ে বড় দান, গুরুকে একজন বেগানা নারী তার শরীর দান করবে, এটা সবচেয়ে বড় দান, এই চিন্তা এক লালন করার সাথে সাথে তার ঈমান ভেঙে যাবে, সে মুসলিম থাকবে না। সম্মানিত উপস্থিতি, এদের চিন্তার মধ্যে এটা এটা একটা আর কি। এরপরে চতুর্থ হলো মনের মানুষ। মানে তারা মন বলতে একটা পর্যায়ে গিয়ে সরাসরি সৃষ্টিকর্তাকে বুঝিয়েছে। আর যেমন এই মানুষের সেই মানুষ আছে, কত মনি ঋষি 4 যুগ ধরে বেড়াচ্ছি খুঁজে, তারপরে যেটা সবাই জানে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। তো এই মনের মানুষ বলতে একটা পর্যায়ে নিজের রবকে, সৃষ্টিকর্তা খোদাকে বুঝিয়েছে। আর এটা প্রত্যেকের মাঝে একটা পর্যায়ে আছে, এমনটা চিন্তা তারা করে। তো এইরকম চিন্তা করলে তাদেরকে আপনি মুসলিম বলবেন কি করে? পঞ্চম, সময় শেষ হয়ে গেছে, আমি শেষের দিকে আসছি। রূপ স্বরূপ তত্ত্ব, যে আমার মন সাজ প্রকৃতি, প্রকৃতির স্বভাব ধরে সাধনা করো, ঊর্ধ্বে হবে দেহের গতি। এখানে প্রকৃতি বলতে নারী, মানে নারীর সাধনা করলেই সবকিছু ঊর্ধ্বে চলে যাবে, ঊর্ধ্বে যেতে পারবে। মানে সম্পূর্ণ বিকৃত যৌনাচার নিয়ে তাদের চিন্তা চেতনা আর কি। গাঁজা সেবন, তারা অবশ্য মদ, লিকুইড মদ যেটা, এটাকে তারা নিষেধ মনে করে, কিন্তু গাঁজাকে মনে করে যে গাঁজা বা গাঁজা জাতীয় উপাদান যেগুলো, এটা খেলে আরো মানে মরমী ভাব আনতে সহজ হয়, এটা তাদের কাছে বৈধ আর কি। সম্মানিত উপস্থিতি, এই বহুবিধ কারণে তাদেরকে মুসলিম বলা যায় না। এবং এটাও মনে রাখেন, বাউলরা মুসলিম নয়, অসম্ভব। বাউলরা মুসলিম নয়, আর তাদেরকে যদি কেউ মুসলিম মনে করে, তারও ঈমান ভেঙে যাবে। যারা বাউলদের সাপোর্ট করছেন, তওবা করে ফিরে আসতে হবে, নাহলে আপনার ঈমান ভেঙে যাবে, আপনার ঈমান থাকবে না। এই জায়গা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, আজকের খুতবায় প্রসঙ্গত একটা বিষয় নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা চলছে, যেটাও একটু আপনাদের নজরে দেওয়া দরকার। বেগম রোকেয়া কেন্দ্রিক একটা ঝড় উঠে আছে, বেগম রোকেয়া কেন্দ্রিক। তো বেগম রোকেয়ার চিন্তা ধারা কি, সেটা তার লেখনী দিয়ে বুঝতে হবে। একটা মানুষের চিন্তা চেতনা আদর্শ কি, সেটা তার কনসেপ্ট বোঝা যাবে কি দিয়ে? তার বক্তব্য, তার লেখনী, তার আচরণ। তো সে তো আমার মাঝে নেই, আমাদের মাঝে নেই যে তাকে দেখে কিছু শিখবেন, তার আদর্শ কি। তাহলে তার লেখনীতে যেতে হবে।
তো বেগম রোকেয়া রচনাবলী যেটা রয়েছে সেখান থেকে সময় শেষ হয়ে গেছে, আমি মাত্র কয়েকটা কোড করি। তার রচনাবলী বাংলা একাডেমি থেকে যেটা প্রকাশ আর কি। তো সেইখান থেকে কিছু আপনাকে বলি, দেখেন তার আকীদা বিশ্বাসটা কি। আমাদিগকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলোকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। পুরাকালে যে ব্যক্তি প্রতিভা বলে 10 জনের মধ্যে পরিচিত হইয়াছেন, তিনি আপনাকে ঈশ্বরের প্রেরিত দূত কিংবা দেবতা বলিয়া প্রকাশ করিয়া অসভ্য বর্বর দিগকে শাসন করিতে চেষ্টা করিয়াছেন। মানে নারীদেরকে ধর্মগ্রন্থ দিয়ে ঘরের মধ্যে রাখতে চায়, মানে চাওয়া আর কি। এই কনসেপ্ট উনি তুলে ধরেছেন। এরপরে ক্রমজগতের বুদ্ধি বেশি হওয়ায় সচতুর প্রভাবশালী পুরুষ দেখিলেন যে পয়গম্বর বলিলে আর লোক বিশ্বাস করেন। তখন মাহাত্মা ঈসা আপনাকে দেবতার অংশ বিশেষ ঈশ্বরপুত্র বলিয়া পরিচিত করিয়া ইনজিল গ্রন্থ রচনা করিলেন। তাহাতে লেখা হইল, নারী পুরুষের সম্পূর্ণ অধীনা, নারীর সম্পত্তিতে স্বামীর সম্পূর্ণ অধিকার, আর বুদ্ধি বিবেকহীন নারী তাই মানিয়া লইল। তারপর মাহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে, বিবাহের পূর্বে পিতা কিংবা ভ্রাতার অধীনা, বিবাহের পরে স্বামীর অধীনা, স্বামীর অভাবে পুত্রের অধীনা থাকিবে, আর মূর্খ নারী নতমস্তকে ওই বিধান মানিয়া লইল। মানে এই লেখাগুলো আপনার ওখান থেকে অনেক লম্বা আলোচনা আছে, আপনারা যদি ওখান থেকে পড়তে চাইলে পড়তে পারেন। দাসত্বের বিরুদ্ধে কখনো মাথা তুলিতে পারি নাই, তাহার প্রধান কারণ এই যে যখনই কোনো ভগিনী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, অমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের বচন স্বরূপ অস্ত্রাঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে। আমরা প্রথমত যাহা সহজে মানি নাই, তাহা পরে ধর্মের আদেশ ভাবিয়া শিরোধার্য করিয়াছি। মানে ধর্মকে নিয়ে তার চিন্তাগুলো কি জাতীয়, নারী কেন্দ্রিক বিষয়গুলোতে। এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাক। মুসলমানের মতো আমরা পুরুষের অর্ধেক, অর্থাৎ 2 জন নারী 1 জন নরের সমতুল্য, অথবা 2টি ভ্রাতা ও 1টি ভগিনী একত্র হইলে আমরা 2.5 জন হই। আপনারা মুহাম্মাদি আইনে দেখিতে পাইবেন যে বিধান আছে, পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। কিন্তু আমরা ঈশ্বর ও মাতার নিকটে ভ্রাতাদের, কিন্তু আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নই। তা হইলে এইরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইত, পুত্র যেখানে 10 মাস স্থান পাইবে, দুহিতা সেখানে 5 মাস। আমরা জননীর স্নেহ মমতা ভ্রাতাদের সমান ভোগ করি, মাতৃ হৃদয়ে পক্ষপাতিত্ব নাই। মানে উনি এখানে যেটা বুঝাতে চেয়েছেন, তার বেগম রোকেয়া রচনাবলী বাংলা একাডেমি পৃষ্ঠা 29 এবং 31 পৃষ্ঠার মধ্যে যে আলোচনাটা করেছেন, যে উনি বলছেন যে ধর্মে বোঝানো হচ্ছে, বা মানুষ যেটা ধর্মের নাম দিয়ে বলছে, যে পুরুষের অর্ধেক, 2 ভাই 1 বোন। যে ধর্মীয় কনসেপ্টে আমরা 2 ভাই আর 1 বোন মিলে 2.5 জন বলা হচ্ছে। তো এইটা মানুষ ধর্মের নাম দিয়ে চালাচ্ছে, কিন্তু আমাদের স্রষ্টা বা আমাদের মা, তারা কিন্তু আমাদেরকে এটা করেননি। স্রষ্টাও পুরুষের অর্ধেক নারীকে করেনি, আর মাও করেনি। যদি মা বা স্রষ্টা যদি এটা করত, তাহলে পুত্র যেমন 10 মাস মায়ের গর্ভে আছে, তাহলে কন্যা মায়ের 5 মাস থাকতো। পুত্র 10 মাস আছে মায়ের গর্ভে, তাহলে কন্যা থাকবে 5 মাস। তো আমাদের ঈশ্বর যিনি, তিনি তো পুত্রকেও 10 মাস রেখেছে মায়ের গর্ভে, কন্যাকেও 10 মাস রেখেছে মায়ের গর্ভে। তাহলে মা সন্তানকে মানে আলাদা করেনি, অর্ধেকে আনেনি, ঈশ্বরও আনেনি। এরা ধর্মের নাম দিয়ে নিয়ে আসছে, ধর্মগ্রন্থের নাম দিয়ে। মানে ধর্মগ্রন্থ এই ক্ষেত্রে সন্দেহের মধ্যে রয়েছে, অথচ কোরআন মাজিদে স্পষ্ট আলোচনা, লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন। সরাসরি আল্লাহ বলেছেন যে 2 নারী সমান 1 পুরুষ, 1 পুরুষের অংশ বাবার সম্পত্তিতে। লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, এটা আল্লাহর ভাষা।
তাহলে এই জায়গাতে কি বলবেন? বেগম রোকেয়ার পিছনে আপনি এত লেগে গেলেন। হ্যাঁ, বলবেন মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে যদি একজন বাউল বা এই রকম ব্যক্তি সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, এটা যদি তার মত প্রকাশের স্বাধীনতা হয়, তো এই ব্যক্তিদের সমালোচনা করার মত প্রকাশের স্বাধীনতা কারণেই কেন রাষ্ট্র পিছনে রাখবেন? কোন ধান্দায় লাগেন? তার মত প্রকাশের স্বাধীনতা আছে ইসলামের উপরে, রবের উপরে স্বাধীনতা আছে মত প্রকাশের, স্রষ্টার উপরে, সৃষ্টির উপরে, ধর্মগ্রন্থের উপরে মত প্রকাশের স্বাধীনতা পাই। তাহলে আমি তার উপরে মত প্রকাশের স্বাধীনতা পাই না? আমার পিছনে রাখছেন কেন? ক্ষমতা আছে তাই দাপট দেখাচ্ছেন? ক্ষমতা টিকে না, দাপট এক সময় টিকে না, অর্থের ঝনঝনানো টিকে না, ক্ষমতার বাহাদুরও টিকে না। দেশের মানুষ তা ভালো করে জানে। ফিরে আসেন, আর না হলে এই দাপট ক্ষমতা থাকে শুধু মাটির উপরে, 3.5 হাত মাটির নিচে গেলে সবাই সমান, কিছুই থাকে না। পৃথিবীতে জন্ম নিয়েছি, এসেছি উলঙ্গ হয়ে। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যে কাপড় পরে পৃথিবীতে এসেছে। উলঙ্গ হয়ে, একেবারে সমান হয়ে পৃথিবীতে এসেছি। ঠিক পৃথিবী থেকে বিদায় নেব সমান হয়ে। কাফনের 3টা কাপড় নিয়ে, কে রাজা, কে বাদশাহ, কে প্রজা, কে প্রেসিডেন্ট, কে মন্ত্রী, কে রিক্সা চালক, ভ্যান চালক, কোনো ডিভাইডেড থাকবেন না। বিদায় মাত্র কয়েক বছরের জীবনে আপনার ঈমান নষ্ট করবেন না, কয়েক বছরের জীবনে ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। মরতে হবে স্থায়ী জীবন, সেখানে আসুন। আমরা এই মতবাদগুলো থেকে নিজেকে ফিরে আসি, ইসলাম নিয়ে বেঁচে থাকুন। যদি কারো এই ধরনের কনসেপ্ট থাকে, বাউল মতবাদকে কেউ যদি 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করে যে এটা ঠিক আছে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। বাউলরা মুসলিম নয়, তাকে যে মুসলিম মনে করে না, সেও মুসলিম নয়। এটা সারা পৃথিবীর সালাফি বিদ্বানদের বিশ্লেষণ দেন একই ধরনের। তা আসুন ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে টিকে থাকার এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করেন। পরিশেষে চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি, তাদের ভর্তি আছে সামনে, বালক বালিকা শাখা, বালক শাখায় হিফজে আছে, ক্লাসে আছে। সেই উদাত্ত আহ্বানও জানালাম যে সেখানে আপনারা ছেলে মেয়েদেরকে দিবেন, কারণ এসব জায়গা থেকে এই সূক্ষ্ম সূক্ষ্ম করে ছোট ছোট বিষয়গুলো দৃশ তুলে ধরা হয়। তো ছেলে মেয়েকে যদি এই আদর্শ শিক্ষা না দেন, তাহলে আগামী দিনের জাতি খুব কঠিন অবস্থায় যাবে। এই যে ইসলামী লেবাসে বা ভার্সিটিগুলোতে কিছু কিছু ছেলে যে মানে সঙ্গীত এখন পেশ করছে, তা নিজেরা অবাক হই যে বাউলদের আদর্শ, এসব সঙ্গীত নিয়ে তারা মুখ চর্চার চিন্তা করে। কি দিয়ে জাতিকে বুঝাবেন? আসুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমিন। আকুলু ক্বালি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من فضل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. عباد رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى أولى وأعظ وأجل وأتم وأهم وأكبر.